সিনেমা দেখলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, এবং কিছু জায়গা আমার মিসিং ছিল কারণ আমি বেরিয়ে চলে আসছিলাম, যার জন্য আমি কমপ্লিমেন্ট বা কিছুই দিব না এই ব্যাপারে, গল্প ব্যাপারে। বাট আর্টিস্টের ব্যাপারে বলবো, এভরিবডি ইজ ডান ভেরি গুড জব। বিশেষ করে আর্টিস্ট ববি আপার কথা বলি, শি ইজ টু গ্ল্যামারাস, টু বিউটি, এবং সে অ্যাজ ইউজুয়াল বেস্ট অলওয়েজ। এবং আমি সুদীপের কথা বলি, সুদীপকে আমার ভালো লাগছে, ওর অ্যাক্টিং খুবই ভালো লাগছে। আমাদের আমি আর সুমিত ছিল, সুমিতও ভালো করছে, প্রত্যেকটা আর্টিস্টই তার জায়গা ভালো করছে। সো আরেকটা জিনিস, এই সিনেমাতে একটা গান ছিল যে লীলা সম্ভবত রোমান্টিক, এই গানটা ভালো লাগছে আমার কাছে। এছাড়াও ওভারঅল ইটস গুড, নট ব্যাড। দেখেন ববি আপা অলওয়েজ গ্ল্যামারাস, যেটা হচ্ছে যে তার বিউটি অনুযায়ী, ক্যারেক্টার অনুযায়ী, হ্যাঁ, তার জায়গায় সে অলওয়েজ বেস্ট ছিল এবং সে বেস্ট করে, অলওয়েজ ট্রাই করে বেস্ট করার জন্য, এবং এটাও বেস্ট, তার ব্যতিক্রম কিছু হয় নাই। আর ওভারঅল মানে তার জায়গায় সে পারফেক্ট ছিল। আমি 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 দেখছি, আমি রাফির সিনেমাটা দেখছি, তুফান দেখছি, আমি যে ইকবাল ভাইয়ের সিনেমাটাও দেখছি, রিভেঞ্জ দেখছি, এবং ময়ূরক্ষী দেখলাম। সো ইটস গোয়িং গুড, এভরিথিং ইজ গোয়িং গুড। তুফান অবশ্যই কেন্দ্রিক, মানে তুফান হচ্ছে মাসালা সিনেমা যেটা আমরা বলি, ইটস এ গুড কন্টেন্ট যেটা আমরা বলি, একদম মানে ওইটাই হওয়া উচিত। ইকবাল ভাইটাও মাসালা সিনেমা, হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে এই সিনেমাগুলো, এই যে মাসালা সিনেমা বলে আমরা যে ট্রেন্ডি বা পপুলার কন্টেন্ট বলি, এই কন্টেন্টের যে জোয়ার, এইটা ইন্ডাস্ট্রিকে অনেক দূর আগায় নিয়ে যাবে। কারণ বিকজ অফ পপুলার কন্টেন্ট ছাড়া আপনি ইন্ডাস্ট্রি কখনো ডেভেলপ করতে পারবেন না, ইন্ডাস্ট্রি আগায় নেওয়া সম্ভব না। আসলে আমি ওয়েট করতেছিলাম কেউ একজন তো এই সিটা ভাঙলো, রাফিকে কংগ্রেস জানাই এই জন্য যে এই পপুলার কন্টেন্টের যে ম্যাসাকার একটা কী বলা যায় পপুলারিটি, যে অডিয়েন্স দেখতেছে, আসছে যাচ্ছে, এটা সত্যি কথা বলতে খুবই দারুণ, এবং প্রাউড ফর রাফি। দেখেন রাফির নিজস্ব একটা জনরা আছে এবং ওর জায়গা তৈরি করছে আস্তে আস্তে, প্রত্যেকটা সিনেমাতেই ওর নিজস্বতা তৈরি করছে। আর কাস্টিং পপুলার কন্টেন্ট বানাইতে হলে কী হয় যে আপনাকে শুধুমাত্র ডিরেক্টর ভালো বানালেই হয় না, সাথে যেটা হচ্ছে সাকিব খান ইজ এ পাওয়ার হিমসেলফ, গোল্ড। যেটা আপনি যখন হীরাকে যখন আপনি একটু পলিশ করবেন না, ওরা শাইনিং করে। রাফি হচ্ছে শাইনটা, আর সাকিব ভাই হচ্ছে হীরাটা এখানে। সো দুইয়ে বা চঞ্চল ভাই থেকে শুরু করে এভরিওয়ান টু গুড অ্যাক্টার্স রাফি পিক করছে, এবং রাফির এই জিনিসটা খুব ভালো, শুধু নিজের উপর কনফিডেন্স না, ও যে কাস্টিংগুলো ক্রিয়েট করে তারা বাজার চাহিদা কেমন সেটাও সে মাথায় রাখে, যার কারণে আমার মনে হয় রাফি বেশি সাকসেস। দেখেন আমি এটা যদি বলি, মাসালা সিনেমাতে আপনি মাসালা বলি কেন আমরা, মাসালা বলি হচ্ছে আপনি প্রত্যেকটা এলিমেন্ট থাকবে মাসালা। আপনি সাউথের দিকে তাকায় দেখেন, অ্যাকশন দেখেন, ফাইট দেখেন, গান দেখেন, প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে জোড়া হয়ে একটা সিনেমা হয়।